10টার পর থেকে একটু কী টাইপের ট্রাফিক, কী পুলিশ এই পাশে ছাড়লো এই পাশে ছাড়লো, কী করে এরা? এরা কি আদৌ মানে ট্রেনিং প্রাপ্ত? আমার তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। এখন গুড মর্নিং প্রায় শেষের দিকে, তারপরেও গুড মর্নিং বললাম। 11:57 বাজছে। তো প্রতিদিনের মতন আমি অফিসের দিকে যাচ্ছি। আজকে আমার মানে একটু সিকনেস লাগছে, এর জন্য একটু লেট করে আর কি রওনা দিলাম। দেখা যাক কত দূর যেতে পারি, কীভাবে কি হয় সব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার তো হচ্ছে অফিসে যাব, অফিসে গিয়ে হচ্ছে কিছু ইমার্জেন্সি কাজ সেগুলো শেষ করব। দেন হচ্ছে যে লাঞ্চ করব, লাঞ্চ করে আবার একটু কাজ আছে ওইগুলো শেষ করব। শেষ করে দেন হচ্ছে যদি দেখি ভালো লাগে তাহলে অফিস করব, আর যদি দেখি না ভালো লাগছে না, খারাপ লাগতেছে, তাহলে চলে আসব। দেখা যাক, কাজের উপর ডিপেন্ড করবে। আর আমার ভিডিওতে ভাই যেগুলো ভুল থাকবে আপনারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, কারণ নতুন অবস্থায় অনেক কিছু ভুল হবে, আমি শিখব, শিখে শিখে দেন হচ্ছে একটা ভালো রেজাল্টের দিকে যাইতে পারবো। একদিনে তো আর প্রফেশনাল হইতে পারবো না। আর বাইক নিছি, ক্যামেরা কিনছি, এর মানে যে আমি কালকেই ভাইরাল হয়ে যাব তা না। আমার দিক থেকে আমার কাজ করতে হবে। হয়তো বড় ইউটিউবার যারা আছে তারা 1 মাসের মধ্যে তাদের অ্যাচিভ পূরণ করতে পারছে, আমার হয়তো 6 মাস লাগবে। আমি আমার মতন ভিডিও ছেড়ে যাব, আমি ভিডিও ছেড়ে যাব। আল্লাহ যদি চায় তাহলে কখনো কিছু একটা হতে পারে। ইনশাল্লাহ যেই কাজটাই আমরা করব লাইফে, ওইটা হচ্ছে আমরা আমাদের জায়গাটা সুন্দর না? একটু জানাবেন জায়গাটা আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগে, 2 পাশ থেকে গাছ, মধ্যে থেকে একটা রোড। হ্যাঁ, পিড়ি পিড়ি বৃষ্টি পড়ছে। এটা হচ্ছে পল্লবী স্টেশন, মেট্রো। হ্যাঁ, এই যে সবার আগে বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। অটোর বদলি এই গাড়িগুলো করা আমার মতে বেটার। এলাকার মধ্যে এই গাড়িগুলো থাকলে যে যার ব্লক অনুযায়ী, রোড অনুযায়ী নামতে পারবে। দেখেন দেখেন আমার পাশে হুজুর, এই যে একজন মামা কি করলো, গাড়ির মধ্যে এসে ঢুকাই দেয়। ভাই রে ভাই, অটো দেখলে মেজাজটা ঠিক থাকে না। ওদের সাথে চাই এত ভালো ব্যবহার করতে, কিন্তু ওদের গাড়ি চালানো দেখলে এই যে তখন আর ভালো ব্যবহার আসে না, তখন পচা পচা ব্যবহার আসে। সরি।
আগেই বললাম যে একটু সিক, তো এর জন্য আর কি একটু ডিস্টার্ব হইতে পারে, তো এটা একটু মানায় নেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, চলার সময় কয়টা? হ্যাঁ, আমি যতটুকু জানি রাত্র 10টার পর থেকে একটু কী টাইপের ট্রাফিক, কি পুলিশ এই পাশে ছাড়লো এই পাশে ছাড়লো, কি করে এরা? এরা কি আদৌ মানে ট্রেনিং প্রাপ্ত? আমার তো মনে হয় না এরা আদৌ ট্রেনিং প্রাপ্ত। একটা ট্রেনিং প্রাপ্ত পুলিশ, ট্রাফিক, এরা এইভাবে তো মানে সিগন্যাল কিভাবে সামলায় এরা আল্লাহ জানে। তো যাই হোক, সামনে সিমেন্টের গাড়ি, এই যে গাড়িগুলো যে চলে, আমি জানি রাত 10টা থেকে ঢাকা শহরের মধ্যে মানে সিটি কর্পোরেশন এরিয়াগুলোর মধ্যে রাত 10টা থেকে আর কি এরা চলতে পারবে, সকাল 6টা না যেন 7টা এর পর্যন্ত। তা এখন এই দুপুরবেলা এখন 12টা 4 বাজে। 12টা 4-এ কীভাবে এরা মানে লাইনে চলতেছে আমি বুঝলাম না। তো এটাই আমাদের ঢাকার শহর, অনিয়ম কি নিয়ম বানায় নেয়। এই যে রোডে বাস সিট ঠিক করতেছে। ওদের সিটি কর্পোরেশনেরও ভুল আছে আমি যেটা মনে করি। এই যে বাসগুলো রোডে আছে, এগুলো রোডে থাকবে কেন? এখানে যদি মিরপুর 12 যদি একটা বাসের হাব হয়, হ্যাঁ, মালিক সমিতি আছে যারা, তারা মানে সিটি কর্পোরেশনকে কেন বলে না যে আমাদেরকে একটা জায়গা দেন আমাদের বাস রাখার জন্য? এই রোডে তো আপনারা বাস দেখতেছেন, ভিতরের রোডেগুলোতেও বাস আছে। হ্যাঁ, তো এইভাবে তো একটা শহর চলতে পারে না। এই শহরের মধ্যে মানে অনিয়মকে নিয়ম বানাই নিছে, এটা বলার মতন কোনো লোক পাবেন না। যাই হোক, এই শহরটা হচ্ছে যে হিজ মানে যার যার তার তার, মানে আমার চলা আমি চলবো, তোমার চলা তুমি চলো। হ্যাঁ, দেখতে দেখতে চলে যাব বনানী কাকুলি। হ্যাঁ, এই ছেলেটা মনে হয় ভালো, নিয়ম মেনে তারপর ঢুকছে। এই যে চাস্তো ভাই খালার মানে সরি গ্যাস, মানে গালি চলে আসে ওদেরকে দেখলে। এই যে মা ভাই, নিজের কন্ট্রোল করতে পারি না ভাই, গালি চলে আসে। এই যে কই আমেরিকা যাইতেছো শালারা, সরি সরি। তো আপনারা জানাবেন আমার ভিডিওগুলো কোথায় কোথায় আমি চেঞ্জ করতে পারি, কোথায় কোথায় আমার ইমপ্রুভ করা দরকার। আর আমার হেলমেটটা নতুন তো, গাল দুইটা চাইপা আছে। হ্যাঁ, তো আমি কমফোর্টেবলভাবে কথা বলতে পারতেছি না, একটু প্যারা খাইতেছি, তার উপরে আবার একটু সিক। যাই হোক, তারপরে আমি আমার চেষ্টা আমি করব আপনাদের ভালো লাগা বা একটা কমেন্ট আমার কাছে অনেক কিছু।
এইরকম রোডে গাড়ি চালায় মজাই আলাদা। আমাদের ঢাকার শহর তো এরকম রাস্তা পাওয়াটা মুশকিল। ওয়াও, খালাম্মা তো পুরা ফায়ার। যাইতেছে কোন দিক থেকে আর তাকায় আছে কোন দিক থেকে, মানে গাড়ি এই পাশ থেকে আসবে। কালশি ফ্লাইওভার, এই কালশি ফ্লাইওভারে এই যে ডিওএসএস সাইড যেটা, ওটা হচ্ছে যে আমাদের বরিশালের রোডের মতো অনওয়ে। এ পাশ থেকেও গাড়ি যায়, ওই পাশ থেকেও গাড়ি যায়, অনেক অ্যাক্সিডেন্ট হয় এই সাইডে। করছেন যখন এটা 2 সাইডই করে দিতেন, একটা করে মধ্যে দিয়ে ডিভাইডেড করে, উল্টা আর ওই অ্যাক্সিডেন্টের হার বাড়তো। আর্মিদের গাড়িও অ্যাক্সিডেন্ট হয় এখানে, কিচ্ছু করার নেই। রাস্তা তো আর আর্মি পুলিশ আমজনতা বুঝবে না, যে যেভাবে চালাবে তার উপরই ডিপেন্ড করবে অ্যাক্সিডেন্ট। এই যে দেখেন, বললাম যে এটা অনিয়মকে নিয়ম বানায় নিছে। এই যে ভাইয়ের, তার নাম্বার প্লেটটা ভাঙা। ভাই 150 না যেন 200 টাকা লাগে। আমার নাম্বার প্লেটটা আমার খুব কাছের ছোট ভাই ইস্তিয়াক এবং আমার কাজিন আকাশ। ইস্তিয়াকও আমার কাজিন, বাট ওর মানে দুজন হচ্ছে যে গিয়ে লাগাই দিছিল। আমি অফিসে ছিলাম, ওদেরকে দিয়েছি, ওরা যায় লাগাই দিছিল। তো যেটা বলতেছিলাম, এই ভাই সে হচ্ছে যে এই যে নাম্বার প্লেটটা তার লাগাই নিলে সমস্যাটা কি?